চেহারা ছবি সুন্দর হনে যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। হ্যালো জয়, কেমন আছিস বাবা? হ্যালো জয়, হ্যালো। এই মুখ টিপা দে বস। আম্মু আমি ভালো আছি, তুমি কেমন আছো? জাস আমিও অনেক ভালো আছি রে বাবা, তোমার দোয়ায় আমিও ভালো আছি। আচ্ছা আম্মু, একটু আব্বুকে দাও তো কথা বলি। আচ্ছা দাঁড়া দিতেছি, তোর বাবা অনেক ব্যস্ত তো, ওয়াশরুমে গেছে, এই যে বের হয়েছে, দাঁড়া দাঁড়া। এই মোদি, নাও তো দেখো তো জয় কি বলে। হ্যাঁ বেটা, সব কুছ ঠিক है ना? तुम कैसे हो? হ্যাঁ আব্বু, আমি অনেক ভালো আছি। তারপর আপনার দিনকাল কেমন যাচ্ছে? আমার মাকে কি ভালোভাবে খেয়াল রাখতেছেন তো? ঠিক আছে ঠিক আছে। तुम चिंता मत करो, वो बहुत अच्छा रह रहा है, वो बहुत अच्छा है, खावा दावा ठीक से कर रहा है। तुम किधर हो? तुम आ जाओ यहाँ से, ঘুর के যাও। খাওয়া পারবো একটা, মাংস উঠে আসবে 2.5 কেজি। আপনার হিন্দি কথাও আমার মতো ভুলভাল হিন্দি কথা বলেন, ইয়ে করেন তো বাংলায় কথা বলেন, আমি বুঝি না, কম বুঝি। গাঞ্জা খাই এই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? আরে বেটা বলতেছি, আমরা তো এই যে এখানে ভালো আছি, তুই এক কাজ কর, তুই ওই আমেরিকা থেকে এখানে ঘুরে যা, এসে কয়দিন থেকে যা, বুঝছ নাই? আর তোর আম্মুকে তো আমি বিয়ে করতেছি, বিয়ের মণ্ডপে আমি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। কি সত্যি? যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মার তাহলে স্বামী হলো। যাক, এখন আমি চিন্তা মুক্ত। কিন্তু দেশের জনগণের যে অবস্থা, তাতে তো আমাকে সহ মনে হয় তোমার আম্মুকে বের করে দিতে চাচ্ছে। কি যে হবে আল্লাহ জানে। সরি, আল্লাহ বললাম এই জন্য, কারণ ওই যে হাসিনা বারবার আল্লাহ আল্লাহ শিখাই দিচ্ছে, তো ভুলে বলে ফেললাম। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? আচ্ছা আচ্ছা, ধর্ম নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি। ওই যে আমার মা তো মুসলমান, হ্যাঁ, তো কেমনে কি বিয়ে শাদী তো করতেছেন, ও কি আমার মা কি হিন্দু হলো নাকি? আমি বলুম না, আমার শরম করে। আরে না, তোমার মা তো আগে থেকেই হিন্দু। কেননা সে কখনো নামাজ কালাম পড়ে নাই, ও লোক দেখানোর জন্য নামাজ কালাম আর আল্লাহর কথা বলছিল। এমনিতে নর্মালি ও হিন্দুই। ও আই সি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা আম্মুকে একটু ফোনটা দেন, ওনার সাথে একটু কথা বলি আমি। এই সোনা পাখি হাসু, এই হাসু, এই নাও নাও। হ্যাঁ বাবা জয়, বল কি বলবি? वाह क्या सीन है। তুমি নাকি বিয়ে করতেছো, একটা বারো ফোন করে জানাইলা না। আমি বলুম না, আমার শরম করে। যা, ছেলেকে কেউ বিয়ের কথা বলে নাকি? আমার লজ্জা করে না? আমি বলুম না, আমার শরম করে। বিয়ে করার সময় লজ্জা করে না, বলার সময় লজ্জা করে, তাই না? আজকে নয়তো কালকে আমি তো জানতেই পারবো, পুরো পৃথিবী জানতেই পারবে তোমরা বিয়ে করছো, তাহলে লজ্জার কি আছে? আচ্ছা বাদ দে না, এখন আমরা বিয়ে করতেছি, বিয়ে করেছি প্রায়, হ্যাঁ আমরা একসাথে থাকবো আজকে রাতে। ওই যে একটু ঝামেলা হয়েছে টাকা পয়সা নিয়ে, কিছু টাকা পাঠাই দে তো, আমার হাত ফাঁকা। কিসের টাকা, কিসের? হ্যালো হ্যালো। আরে বড় বড় উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা পাচার করে তো তোকে দিয়েছিলাম, তুই তো ব্যাংক ব্যালেন্সে রাখছিলি, ওই টাকা থেকে কয়েক লাখ টাকা বা কয়েক কোটি টাকা আমারে পাঠাই দে, হাত ফাঁকা। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? আচ্ছা সেটা না হয় দিবওয়ালা, সমস্যা নেই, এগুলা কথা ফোনে বলিও না। হাজার হাজার কোটি টাকা পাচার করে আমারা দিছো, এটা আবার ফোনে বলো কেন? যদি এলা অটো রেকর্ড করা থাকে, একটু ফোনটা চেক দিও। মোদির কথা আমি মানে একটু কম বিশ্বাস করি। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। আমার হাজবেন্ড সম্পর্কে অত বাজে কথা বলতে হবে না তোকে, তুই এখন ফোনটা রাখ, ঠিক আছে? বিয়েটা সম্পূর্ণ করতে দে, বিয়ের মাঝখানে আবার ফোন করছিস, ফুলসজ্জার সময় ডিস্টার্ব করিস না, ফোন বন্ধ করে আমরা দুজন শুয়ে পড়বো। না ঠিক আছে, তাহলে মনে হয় শীঘ্রই আমি আরেকটা বোনের দেখা পাচ্ছি। আমার তো বোন নাই, আরেকটা বোনের দেখা পাবো নাকি? লজ্জা লাগে, যাও দুষ্টু, আমার শরম করে না? লজ্জা লাগে। হ্যালো, কি বলতেছিস বাবা এগুলা? এই জয়, এগুলা বলিস না, তোর আম্মু শরম পাইতেছে তো, দেখিস না লজ্জায় ঘুমটা দিয়ে আমার সামনে কেমনে কি করতেছে।
আচ্ছা আচ্ছা আব্বু ঠিক আছে, এনজয় করো, দুজন এনজয় করো। বিয়েতে লিপ্ত হইছো, দুজনে লাইফ পার্টনার হয়ে গেছো, দুজন দুজনের খেয়াল রাখিও। ওকে, আমার আশীর্বাদ সব সময় আছে, ভালো থাকিয়েন। ওকে, আমি রাখলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে।